আসসালামু আলাইকুম, কি অবস্থা গাইস? বৃষ্টিতে সবাই কেমন আছো? এখনো বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে। আমাদের এখানে রোড সব পানি উঠে ভরে গেছে, বাইরে বের হইতে পারতেছি না। বাসায় বসে জানালার কাছে বসে বৃষ্টি দেখতেছি। তোমাদের কার কি খবর? লাইভটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাও। দিলওয়ার হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন ভাইয়া? বাসার সবাই কেমন আছে? রবিল হোসেন ভাই লিখেছে এই যে বরিশালের সুন্দরী আপু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? হাফিজ কাউসার ভাই লিখেছে আমি আপনাকে দেখতেছি। তাই নাকি? দেখেন। জাহিদ আকবর ভাই লিখেছে বৃষ্টিতে কি একা একা ভালো লাগে আপু? একার দোকা বৃষ্টি অল্প হইলে ভালো লাগে ভাই। 4-5টা দিন ধইরা বর্ষা নাইমা আছে, বাহিরে বের হইতে পারতেছি না, সব জায়গায় পানিতে টুবু টুবু। তারপরে তো হারিয়ে চট্টগ্রামের মানুষের জন্য প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। আমরা তো তাও ঘরে বসে 3 বেলা খাবার খাচ্ছি, শুকনা জায়গাতে ঘুমাচ্ছি, তারপরে ভালো লাগতেছে না। আর ওদিকে তাদের অবস্থা দেখে খুব খারাপ লাগতেছে। জয়নাল আবেদিন ভাই লিখেছে তোমার আর কোনো কাম নাই? আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি, আপনার কোনো কাজ নাই, আপনি ফেসবুকে কি করেন? আচ্ছা, এটা কথাবার্তা। এমডি সোহেল ভাই লিখেছে আপু আপনার বাড়ি বরিশাল কোথায়? বরিশালের উজিরপুরে আমার বাড়ি ভাইয়া। সবাই একটু দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন, দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। জনি ভাই লিখেছে শাড়ি পরার ছবি কবে দেখবো এখন? এই তো দেখবেন, কারণ আমি যেহেতু শাড়ি পরতে পারি না, ওদিকে আমার অডিয়েন্স সবাই আমার শাড়ি পরা পছন্দ করে, আর এদিকে আমি শাড়ি পরতে পারি না। কামরুল ইসলাম ভাইয়া লিখেছে আপু খিচুড়ি রান্না করেন? ভাই কত খিচুড়ি খাওয়া যায়, কালকেও খিচুড়ি খাইছি। বর্ষা হচ্ছে যদি আপনার আহ, মাসের ভিতরে একবার বর্ষা হয়, তখন ঘটা করে খিচুড়ি রান্না করে খাওয়া যায়, সেটার স্বাদটা ভিন্ন। আর এই যে নামছে তো নামছে, থামার আর কোনো চিন্তা ভাবনা নেই। এখন কি খিচুড়ি খেতে ভালো লাগে? তো খিচুড়ি খেতে ভালো লাগে না। ঘরে মানে বসে থাকতে থাকতে বোরিং লাগতেছে, মন চাচ্ছে যে একটু বাইরে যাই, কিন্তু বাইরে কোথায় যাবো সাথে। রবিল ভাই লিখেছে আপু একটা গান বলো। আমি তো গান গাইতে পারি না, দেখি আপনারা এক একজন এক এক একটা কলি বলেন, দেখি বলতে পারি কিনা। হয়তো ওইভাবে তো আর আমি প্রফেশনাল ভাবে তো আর আমি গান গাইতে পারি না। আর কেউ যদি এক লাইন আমাকে মানে মনে করাই দেয়, তখন একটু ওই এক লাইনই জাস্ট বলতে পারি এই। এমন লিখেছে গেদু ভালো আছো? হ্যাঁ দাদু ভালো আছি, তোমার টিতা খবর? মাহমুদ ভাই লিখেছে আপনি হাসি দিলে টোল পড়ে, ভালো লাগে। থ্যাংক ইউ। রিপন ভাই লিখেছে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। সেই ভালোবাসা যে জায়গায় দিবেন, সেই পাত্রটা মানে সেই জায়গাটা খাঁটি হতে হবে, তাহলেই আপনি বিশ্ব জয় করতে পারবেন। না হলে আপনি বিশ্ব থেকে ধ্বংস হয়ে যাবেন, বুঝছেন? ভালোবাসাটা সত্য, কিন্তু সব জায়গায় ঢেলে দেওয়া যাবে না। যে জায়গাটায় যে পাত্রটা হচ্ছে ভালোবাসাটাকে ধরে রাখতে পারবে না, সেরকম জায়গায় যদি আপনি ভালোবাসা ঢেলে দেন, তাহলে আজীবন কাটতে হবে, বুঝছেন?
এটা বলা যাবে না যে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, এটা ভুল কথা। ভালোবাসার মানুষটা যদি সত্য হয়, যদি সৎ হয়, যদি মন মানসিকতা ভালো হয়, তাহলেই সব কিছু জয় করা যায়। সবাই একটু লাইভটিকে শেয়ার করে দেন, দ্রুত লাইভটিকে শেয়ার করে দেন। মোহাম্মদ আল মাসুম ভাইয়া লিখেছে, আপু আপনার হাসি কিন্তু জোস। ও থ্যাংক ইউ ভাইয়া। এমডি সেলিম ভাইয়া লিখেছে, আপু আপনার গালের টোলটা আমার সেই লাগে। থ্যাংক ইউ। যাক, এটা ভেবে আর কি ভালো লাগে যে আমার গালের টোল পড়াটা সবার ভালো লাগে। আর আর যখন আমি সোশ্যাল মিডিয়াতে না ছিলাম, তখন আসলে আমার কাছে আমার নিজের খারাপ লাগতো যে আসলে এখানটায় কেমন দেখায়, যে একটা মনে হয় মাংস নেই বা একটা গদ অবস্থান, মানে তখন আমার নিজের কাছে নিজের খারাপ লাগতো যে কি একটা অবস্থা, একটা খুঁত, যে একটা গালের ভিতরে একটা খুঁত। আর সবচাইতে মজার বিষয় কি জানেন, মানে আমার হচ্ছে চাচিরা, তারপরে হচ্ছে আশপাশের দাদিরা বা ছোটো ফুপিরা, তারপরে হচ্ছে চাচারা, মানে ইন টোটাল বাসার সবাই আমার একটা কথা বললে অনেক খ্যাপাইতো আর আমার মন খারাপ হয়ে যাইতো। মানে বিষয়টা হচ্ছে অনেকটা মজার, মানে বলতো কি যে গালে ডোক খায় তোর, মানে মজার একটা কথা বলতো যে এ মারা যাবে। আর আমি তো চাপতাম যে গালের সাথে ওগুলানের সম্পর্ক কি, তো বলতো কি, অনেকে বলতো কি মানে এক গালে ডোক খায় তোর জামাই মারা যাবে। আর এখন দেখতেছি কি যে এই বিষয়টা আসলে সবার ভালো লাগতেছে। আর ছোটবেলা থেকে এটা নিয়ে আমি অনেকটা আপসেট ছিলাম যে আসলে হাসলে না জানি মানুষ আমার কি বলবে, যে এখানে একটা খুঁত কেমন, তখন দেখতেছি আসলে সবার কাছে ভালো লাগতেছে। আবার অনেকে বলতো কি যে কি এক গালে মানে টোল পড়ে নাকি দুই গালে টোল পড়ে, আবার যেই দেখতো যে দুই গালে টোল পড়ে, মানে এইগুলা নিয়ে ছোটবেলায় অনেকটা ইসের ভিতরে ছিল। কিন্তু এখন দেখতেছি যে না, এই বিষয়টা আসলে সবার কাছে ভালো লাগে। এমডি কামরুল ভাই লিখেছে, আপু আপনার কথা শুনতে অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তাই নাকি? আপনাকে যে হারিয়েছে একদিন সে ঠকবে। সে ঠকে আর কি হবে ভাই, হারানোর পরে যদি কেউ আফসুস করে, সে আফসুস দিয়ে আর কি হবে, সে তো হচ্ছে জিন্দাই আমাকে মেরে ফেলছে, তারপরে যদি সে আফসুসও করে, তার সে আফসুস দেখা আমার কি হবে বলেন। আর মানুষ হারানোর পরেই বুঝে, হারানোর আগে বুঝে না। যাই হোক, সে ভালো থাকুক, দোয়া করি তার জন্য। জাহিদুল হোসেন ভাই লিখেছে, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো, আপনার কি খবর? এমডি উজ্জ্বল ভাইয়া লিখেছে, আপনার ছবি তোলার স্টাইলগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। মোহাম্মদ কায়ুম খান ভাই লিখেছে, গোলাপি গোলাপি তোমার গোলাপি এই গানটা বলে। আপনি তো কলিটা সম্পূর্ণ লিখতে পারেন নাই, তাহলে আমি বলবো কিভাবে বলেন? আমি তো আর ওইভাবে আমার গান মুখস্থ না, আর তাছাড়া আমি তো ততটা গান পারিও না। জীবনটাই স্বপ্ন লিখেছে, আপনি এত সুন্দর কেন? আমার কি পাম দিচ্ছেন? মনে হচ্ছে তো পাম দিচ্ছেন। ইমাম হোসেন ভাই লিখেছে, কোন সে বলো যে তোমাকে ছেড়ে চলে গেছে? সে বোকা না, সে হচ্ছে চালাক। বোকা মানুষরা কখনো কাউকে কষ্ট দেয় না, যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আর যারা চালাক মানুষ, তারা আরো বেটার খুঁজতে চায়, বুঝছেন, আরো বেটার ধরতে চায়, যে আছে তার থেকেও বেটার খুঁজতে যায়, তারপরে কিচ্ছুই পায় না।
তো সে হচ্ছে বোকা না, সে হচ্ছে চালাক। সবাই একটু লাইভটিকে দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। জামাল উদ্দিন ভাই লিখেছে আমাদের, কি লিখলো, সরি ভাইয়া দেখতে পারলাম না। অবুজমন লিখেছে হাই, হ্যালো ভাইয়া। দেখেন এখনো যে কি পরিমাণের বৃষ্টি হচ্ছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু করতে ভালো লাগতেছিল না, পরে আবার ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে আমি মাত্র খাবার খাইছি, তাও হচ্ছে এই যে জানলার পাশে বসে আমি খাবার খাইছি। খাবার খাচ্ছিলাম আর বর্ষা দেখতেছিলাম। আর এখানে যে ওই যে যাদের মানে এখানেও কিন্তু পানি উঠে গেছে হচ্ছে রাস্তা। তারপরে হচ্ছে এখানে যে দুটো হচ্ছে কয়টা ফ্যামিলি আছে যেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা ফ্যামিলি আছে। মানে তাদেরও হচ্ছে ওই যে একতলা বাড়ি, তো তো তাদেরও এখানে হচ্ছে পানি উঠে গেছে। ওই যে তারা হচ্ছে মাটির চুলায় রান্না করে, তারপরে হচ্ছে ওই যে সামনে হচ্ছে চুলো, তো ওগুলান হচ্ছে তলিয়ে গেছে। মানে দেখতে খুব খারাপ লাগে আসলে, কিন্তু আসলে কিছু করার নাই, কি করবো বলেন। তো দেখতেছি বর্ষার ভিতর থেকে ছোট ছোট ছাতা মাথায় দিয়ে তারা বারবার যাচ্ছে করতেছে, গুজগাছ করতেছে, পানিতে তলিয়ে যাচ্ছে। মনির হোসেন ভাইয়া লিখেছে আপনি কি বিবাহিত নাকি? ভাই আপনি কি এই নতুন? ভাইরাল শফিক ভাইয়া লিখেছে লবণের মতো ভালোবাসি আজকের লাইভ। যাক, এটা মানা যায় যে কেউ যদি বলে যে লবণের মতো ভালোবাসি, এটা আমি মানি। কারণ লবণ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। চিনি ছাড়া সব জিনিস খাওয়া যায়, কিন্তু লবণ ছাড়া খাওয়া যায় না। হাফিজুর রহমান স্বাগতম আপনাকে। সে লিখেছে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আব্দুল মামুন ভাই লিখেছে আপনাকে কত মেসেজ দিলাম কিন্তু রিপ্লাই নাই। ভাইয়া যখন আমার সামনে পড়ে তখন তো আমি রিপ্লাই দিই, আর সব সময় তো আমি এই কাজে মানে বসে থাকি না, ব্যস্ত থাকি, যার কারণে সরি ভাইয়া। নেট সমস্যা দিচ্ছে, যার কারণে লাইভে সমস্যা দিচ্ছে। জুয়েল রানা ভাই লিখেছে বাস্তবতার মাঝেই নিজেকে খুঁজে নিতে হয়, হয়তো নিতে হয়। আরিফ খান লিখেছে আপু কেমন আছেন? বরগুনা জেলা। ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কি নাম লিখছে? ডগা ভাই, অনেক অনেক ভালোবাসা ভাই। আপনার নামটা পাইছেন কই? বরিশালের ছেলে, চাকরিজীবী, আপনার চোখ দুটো অনেক বড়। হ্যাঁ, হয়তো সৃষ্টিকর্তা বানিয়েছে। হাফিজুর রহমান ভাইয়া আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? সুমন চৌধুরী ভাইয়া আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল। আব্দুল আল মামুন ভাইয়া থ্যাংক ইউ আপনাকে। ভাইয়া আমার দেশের বাড়ি বরিশাল। আব্দুল আল মামুন ভাই আপনার দেশের বাড়ি কোথায়? আপনার বাসার সবাই কেমন আছে? শফিক ভাইয়া লিখেছে আপু আমাদের কমেন্ট দেখেন। এই তো ভাইয়া দেখলাম। সবাই একটু ল্যাবটিকে শেয়ার করে দেন, দ্রুত সবাই ল্যাবটিকে শেয়ার করে দেন।
এমডি আলামিন ভাই লিখেছে তোমার জন্য দোয়া রইল, তুমি ভালো থাকো। আমিন। আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য দোয়া রইল, আপনি ভালো থাকেন, আপনার ফ্যামিলির সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার হচ্ছে নেট প্রবলেম দিচ্ছে অনেকটা, সবাই একটু লাইভটিকে শেয়ার করে দেন, দ্রুত সবাই লাইভটিকে শেয়ার করেন। দুই গেলে একসাথে কিভাবে টোল পড়ে সেটা আমিও জানি না, সৃষ্টিকর্তা দিয়েছে, এই জন্য দুই গেলেই টোল পড়ে। ছোট্ট একটা মিঠি অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তো আমার ভালোবাসা। আরিফুল ইসলাম ভাইয়া লিখেছে বরিশালের মেরা তো ব্রান্ড। আপনি বুঝতে পেরেছেন। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালো। রবিউল হোসেন ভাইয়া লিখেছে টোল বানিয়েছেন। টোল 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 আবার কিভাবে বানায়? সার্জারি করে? কারণ আপনার কি মনে হয় যে আমি এগুলো সার্জারি করেছি? কোন অ্যাঙ্গেল থেকে আপনার মনে হয়? জামাল ভাইয়া লিখেছে আপনি কি ঘুমিয়ে পড়েছেন না লাইভে আছেন? আপনার চশমাটা কি পাশে আছে নাকি চোখে আছে? মনির হোসেন ভাইয়া লিখেছে আমার খুব পছন্দের জায়গা হলো বরিশাল। হ্যাঁ ভাইয়া, বরিশালটা অনেকটা সুন্দর, তার চাইতে বেশি সুন্দর বরিশালের মানুষগুলো। আবু তালেফ হুজুর লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছে?